সব এসব কি পড়াচ্ছেন আপনি এদের? এসব ছেলেরা তো জানেই না যে আমাদের দেশের রাষ্ট্রপতি কে, আর আপনি এদেরকে পড়াচ্ছেন দ্বাদশ শতাব্দীতে কে আমাদের রাজ্য চালাতো। ইলতুৎমিশের ডেট অফ বার্থ তার বাবাও জানেন কিনা সন্দেহ। তাহলে এই বাচ্চাগুলো জেনে কি করবে? শুনুন, আমি হিস্ট্রি টিচার, ম্যাথামেটিক্সের নই। ও, আর এরা বুঝি সব অঙ্কের কেশব নাগ। এদেরকে ম্যাথামেটিক্স জানতে হবে, এদেরকে হিস্ট্রি জানতে হবে। আর আপনি গলাবাজি করে হিস্ট্রি টিচার বলে বলবেন যে আমি আমার দাদুর বাবার নাম জানি না, আমি নামটা জানি না। আপনাদের চাপিয়ে দেওয়া অবাস্তব বইয়ের বোঝা বইতে না পেরে কত বাচ্চা অকালে আত্মহত্যা করেছে সেই খবর আপনারা রাখেন? আর কত জনকে আপনারা আপনাদের এই বইয়ের জাঁতা কলে ফেলে পিষে মারবেন বলতে পারেন? সব সাবজেক্টের জন্য একটা নোটবুক ছাপা হোক, এত বই কেন? মানুষের মতন মানুষ হওয়ার জন্য এত বই লাগে? একটা পিরিয়ড শেষ হয়ে গেলে ওরা একটা বই হাতে তুলে নেয়, তারপরে আর একটা পিরিয়ড শেষ হলে আবার একটা বই। বাবা মারা বলবেন পড়ো পড়ো পড়ো, না পড়লে মানুষের মতন মানুষ হবে কি করে? একটা ফ্যাক্টরি থেকে আর একটা ফ্যাক্টরি ওরা যেন চাইল্ড লেবার। টিচাররা তো বলে দিচ্ছেন যে 27 নম্বর পাতার এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাটা মুখস্থ করো। বাচ্চারা বাড়ি যাচ্ছে, মুখস্থ করছে, কিন্তু শিখছে না কিছুই। আসলে কারো তো শেখাবার ইচ্ছে নেই, শর্টকাটে মার্কস পাওয়ার রাস্তাটা বলে দিচ্ছে আর নিজেদের পকেট ভরাচ্ছে। গত 4 বছরে 2000-এরও বেশি স্কুলের স্টুডেন্ট সুইসাইড করেছে। কত? 2000। লজ্জা নেই? লজ্জা নেই সরকারের? ওদের মৃত্যুর জন্য এই সরকারের এই শিক্ষা ব্যবস্থা দেয়? গোষ্ঠীর কথায় আগুন এরকম শিক্ষা ব্যবস্থা। আজ আমি শরীরে যে বোমা বেঁধে এসেছি না, ওই স্কুলের স্টুডেন্টরা বছরের পর বছর ধরে শরীরে বইয়ের বোমা বেঁধে বেড়াচ্ছে। কি সব বইয়ের নাম! কি সব এক একটা বোমের নাম! কেমিক্যাল রিঅ্যাকশনস, লগারিদম, ফিজিক্স ফর্মুলাস, প্রিন্সিপালস অফ স্পাইরোগাইরা, অ্যামিবা, এলএস রুট, টিএসটেম। এতগুলো বোমা যদি ওই বাচ্চাগুলো শরীরে বয়ে বেড়াতে হয়, তাহলে ওই বাচ্চাগুলোর আত্মহত্যা করা ছাড়া আর কি উপায় আছে? ওই যে আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রী। স্যার, এবারে বলুন তো যে কুতুবউদ্দিন কবে জন্মেছিলেন? কুতুবউদ্দিন জানেন না? না না, আমিও ঠিক জানি না, এটা জানারও খুব দরকার নেই। আচ্ছা বলুন তো যে 17 সাথে কত হয়? 17 কে 17, 17 দুগুণে 34, 3 17 51, 4 17। এর আগে আপনিও জানেন না, অথচ আপনারা চান যে ছোট ছোট বাচ্চারা যাতে এটা মুখস্থ রাখে, তাই না? হ্যাঁ, আপনারা ওদের মাথাগুলোকে ডাস্টবিন করে দিয়েছেন, আর ওরা ওই ডাস্টবিনগুলোকে মাথায় নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড। যারা র্যাঙ্ক পাচ্ছে তারা সবাই আপনাদের চোখে খুব ভালো, আর যারা পাচ্ছে না তারা খুব খারাপ। স্যার, ওরা তো অন্য কিছু হতে পারে, কেউ গায়ক হতে পারে, কেউ শিল্পী হতে পারে, কিন্তু আপনারা তো ওদের হাতে ব্যর্থতার সার্টিফিকেট ধরে দিচ্ছেন। স্যার, আপনারা ওদের মার্কস তোলার দৌড়ে নামিয়ে দিয়েছেন, তার উপরে যোগ দিয়েছে আমাদের মতন বাবা মারা। ওই বাচ্চাগুলোর মাথার উপরে হাতুড়ি পেটা হচ্ছে, হাতুড়ি। নম্বর চাই, আরো নম্বর চাই, আরো নম্বর। ক্লাসের পর ক্লাস করো, ক্লাসের পর ক্লাস করো। কখনো স্কুলে ক্লাস, কখনো এক্সট্রা ক্লাস, কখনো কোচিং ক্লাস। স্যার, আপনার স্কুলটাকে একটা বাজার বাজার করে তুলেছেন। স্যার, আমার এক বন্ধু, সে আর্টিস্ট হতে চেয়েছিল, কিন্তু হায়ার সেকেন্ডারিতে সে সায়েন্সে ফেল করলো, তাই আর্ট কলেজ তাকে ভর্তি করলো না। সে বেচারা 3 বছর ধরে চেষ্টা করলো পাশ করার, কিন্তু পাশ করতে পারলো না। স্যার, স্যার, শুধুমাত্র একটা সাবজেক্ট একটা ছেলের স্বপ্ন, একটা ছেলের ভবিষ্যৎকে শেষ করে দিল। কি বলে ছেলেটাকে সান্ত্বনা দেবেন বলতে পারেন? স্যার, কে আপনাদেরকে অধিকার দিয়েছে যে ওই ছেলে মেয়েদের গায়ে খারাপ স্ট্যাম্প মেরে দেওয়ার? ওই স্টুডেন্টদের নিজের ভবিষ্যৎ তৈরি করে নেওয়ার কোন অধিকার থাকবে না? আমি মানছি আপনি যা বলছেন সব ঠিক,
কিন্তু আপনার কি মনে হয় প্রাথমিক শিক্ষার কোনো দরকার নেই? আছে স্যার, নিশ্চয়ই আছে, কিন্তু একটা স্টুডেন্ট ইতিহাস বা ভূগোলে ফেল করলে তার ভবিষ্যৎটা কি শেষ হয়ে যাবে? সচিন, সৌরভ, রবীন্দ্রনাথ ঠাকুর, লতা মঙ্গেশকর, হেমন্ত হোসেন, বিল গেটস, এরা সারা জীবন হাতে বই নিয়ে ঘোরেননি স্যার, কিন্তু তাই বলে ওদের বড় হওয়াকে আটকাতে পেরেছে স্যার? না স্যার, আজ তারা সবার আদর্শ, কারণ যেটা ওনারা ভালোবেসেছেন সেটাই করেছেন, তার সুযোগ পেয়েছেন। কেউ খারাপ নয় স্যার, এক একজন এক একটা কিছুতে ভালো, তাদের সেই প্রতিভাগুলোকে জানার চেষ্টা করতে হবে। স্কুলে স্কুলে তাদেরকে সুযোগ দিতে হবে, উৎসাহ দিতে হবে, ঠিক যেরকম বিদেশে হয় স্যার। শুধুমাত্র পড়াশোনায় ভালো নয় বলে দয়া করে কাউকে ফেল করাবেন না স্যার। কেউ যদি একটা সাবজেক্টে খারাপ হয় তাকে ভালো হওয়ার সুযোগ দিন, কিন্তু সবকিছু ভালো করার জন্য তাদেরকে জোর করে বইয়ের মধ্যে ডুবিয়ে মারবেন না স্যার। এই শিক্ষার ব্যবস্থাটাকে পাল্টে দিন স্যার। এমন একটা আইন নিয়ে আসুন যাতে বাচ্চারা চোখের জলে নয়, হাসি মুখে বইকে আঁকড়ে ধরে।